আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন সেই বাহারউদ্দিন যাকে রিসিভ করতে গিয়ে একই পরিবারের 7 জন না ফেরার দেশে। ইনি সেই ব্যক্তি যাকে রিসিভ করতে গিয়ে 7 জন না ফেরার দেশে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, ওনার ছবিটার উপরে একটা ক্যাপশন লেখা আছে, স্বপ্ন যাবে বাড়ি আমার। যদিও এই কথাটি একেবারেই ছোট, কিন্তু এই ছোট্ট এই কথার ভিতরে অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা। যারা প্রবাসে আছে, এই কথাটার মানে শুধু তারাই বুঝতে পারবে। বছরের পর বছর প্রবাস জীবনে প্রবাসের মাটিতে কাটিয়ে দেওয়ার পর একটা সময় যখন সে বাড়ির উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে রওনা দেয়, তখন তার মনের ভিতরে কতটা আকাঙ্ক্ষা থাকে, কতটা স্বপ্ন থাকে, তার পরিবার নিয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়ে, স্ত্রী নিয়ে, সেটা শুধুমাত্র একটা প্রবাসেই বুঝতে পারে। গতকালকে যে ঘটনাটি ঘটে গেছে, প্রায় এই যে পাশে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে বাহারউদ্দিন। প্রায় 2.5 থেকে 3 বছর যাবৎ প্রবাসের মাটিতে ছিল, প্রবাসে ছিল। তো 2.5 থেকে 3 বছর পর সে দেশে আসবে, এই খবর তার পরিবারের কাছে পৌঁছায়। সবাই খুশিতে আত্মহারা, দিশেহারা। সবাই চিন্তা করলো, এতটা বছর পর আমার সন্তান, আমার বাবা, আমার স্বামী, আমার ভাই দেশের বাইরে ছিল, তাকে আমরা রিসিভ করতে যাব। মনের খুশিতে পরিবারের প্রায় 8 থেকে 9 সদস্য, 8 থেকে 9 সদস্য তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। এয়ারপোর্টে গিয়ে তাকে ভালো মতো রিসিভ করে আসার পথে ঘটে যায় মর্মান্তিক দুঃখজনক ঘটনা, যা কখনো ভুলার মতো নয়। সেখান থেকে আল্লাহ তাকে হায়াত দিয়েছে, এই ব্যক্তি সেই প্রবাসে বেঁচে যায়, কিন্তু সে মরে গিয়ে বেঁচে গেছে। সারাটা জীবন সে যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ার বুকে, ততদিন সে এই ঘটনার কথা, এই দিনের কথা কখনো ভুলতে পারবে না। তার জীবন থেকে চলে গেছে তার স্ত্রী, তার সন্তান, তার শ্বশুরবাড়ির লোক, তার পরিবারের লোক। হ্যাঁ, আমরা শুনেছি ওইখান থেকে যারা বেঁচে ফিরেছে তাদের মুখে শুনেছি, যে ড্রাইভার ছিল সে আসার পথে সে ঘুমাচ্ছিল। পাশের লোকটাকে তাকে বারবার বলতেছিল, তুমি কারোর সাথে কথা বলো, তুমি তোমার পরিবারের সাথে ফোনে কথা বলো, তুমি এরকম করলে তো ঘটনা ঘটে যাবে। সে এক হাত দিয়ে ড্রাইভিং করতেছিল, আর এক হাত দিয়ে জানালার পাশে যে এভাবে হাত দিয়ে সে ঘুমাচ্ছিল। একটা সময় সে ঘুমের ইয়েতে গাড়ি চলে যায় একেবারে রাস্তার ডান পাশের একটি জমিতে, যেখানে ভরপুর পানি, পুকুর বলতে পারেন বা গর্ত বলতে পারেন, সেখানে ভরপুর পানি ছিল। তো একটা সময় ওইখানে ড্রাইভার সেখানে পড়ার আগে ড্রাইভার জানালা দিয়ে বেরিয়ে যায় এবং সে তাৎক্ষণিক পালিয়ে যায়। যে গ্লাসগুলো, সেই গ্লাসগুলো লক করে যায়, নামিয়ে দিয়ে যায়, যার কারণে কেউ বেরোতে পারেনি। আর যারা বের হয়েছে, গ্লাস ভেঙে বের হয়েছে। প্রবাসী বাহারউদ্দিন এবং আরও 3 জন, ড্রাইভার সহ মোট 4 জন বেঁচে যায়। কিন্তু এই প্রবাসী তার আপ্রাণ চেষ্টা করেছে তার পরিবারের সদস্যগুলোকে বাঁচানোর জন্য। তার মা ধরেছিল তার স্ত্রীকে, তার স্ত্রী ধরেছিল তার সন্তানগুলোকে, এইভাবে একে অপরকে ধরেছিল, বাহির থেকে চেষ্টা করতেছিল তাদেরকে বাহিরে আনার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে। যখন এই ঘটনাটা শুনতেছিলাম, শরীরের লোমগুলো শিউরে উঠতেছিল। কতটা খারাপ লেগেছিল আপনারা বুঝতে পারছেন। ছোট ছোট বাবুরা ছিল, 4 বছরের, 5 বছরের, 6-7 বছরের এরকম। যখন বের করতেছিল, যখন মনে করেন যে ওই চিত্রটা দেখতেছিলাম, কেমন জানি লাগছিল, আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না। তো ভাই, যারা প্রবাসে আছেন, এখানে তাদেরও ভুল আছে। আমি মনে করি একটা মানুষকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য এতগুলো মানুষ যাওয়ার কি দরকার ছিল? আমরা কিন্তু এটা বলতেছি বা এটা চিন্তা ভাবনা করতেছি, হ্যাঁ, কি দরকার ছিল। কিন্তু কথা হচ্ছে, সর্বশেষ কথা হচ্ছে, কি দরকার ছিল, এই কথার জায়গায় আরেকটি কথা থেকে যায়, সেটা হচ্ছে তাদের হায়াত। মালাকুল মাউত, ওই যে উপরওয়ালা তাদের হায়াত নির্ধারণ করে রেখেছে এতটুকু পর্যন্ত, তাদের সাথে এমন কিছু ঘটে যাবে, উপরওয়ালা এটাই নির্ধারণ করে রেখেছিল। এবং তারা এই জন্যই সবাই একসাথে, একই পরিবারের এতগুলো সদস্য একসাথে ওইখানে গেছে। এবং এমন একটি ঘটনার
শিকার হয়েছে, একসাথে নাফারার দেশে 7 জন চলে যাবে। এটা তাদের তকদিরে ছিল, নসিবে ছিল, আল্লাহ তাদের কপালে এটি লিখে রেখেছিল উপরওয়ালা। হ্যাঁ, আমরা উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে যে আমি যেখানে আমার জীবনটা শেষ হয়ে যাবে সেখানে আমাকে যেতে হবে, সেখানে আমি যে কোনো মাধ্যমে যে কোনো উসিলাকে কেন্দ্র করে সেখানে আমি যাব, এবং সেখানে গিয়ে আমি শেষ নিঃশ্বাস। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? তো যাই হোক, আসলে তাদের হায়াত ছিল এতটুকু, তাদের সাথে এটা ঘটার ছিল, কারণ তাদের তকদির এটাই ছিল। সর্বশেষ কথা হচ্ছে এটা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, আর সবাই সাবধানে থাকবেন। যারা প্রবাসে আছেন অবশ্যই আপনার পরিবারকে সাবধানে রাখবেন, আপনিও সাবধানে থাকবেন। আপনি বলবেন, আপনি যদি আসেন দেশে অবশ্যই বলবেন 1 থেকে 2 জনের বেশি যাতে না যায়। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।